আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম হাঁসের মাংস রান্না নিয়ে। নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তা আমাদের এখানে হাঁসের মাংস রান্না করে নারকেলের দুধ দিয়ে, অনেক টেস্টি হয়। দেখেন, একে একে সব মশলা দিয়ে দিছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো মরিচটা বাইটে দিতে হবে ঘষে। বাটা মরিচটা দিলে অনেক টেস্টি হয়। ঘষের বাটা মরিচ দিলে অনেক মজা লাগে খেতে। তারপর প্রথমে দিয়ে দিছিলাম নারকেলের দুধ, চিপড়াইয়ে নারকেলের দুধ বের করে সেই দুধটা দিয়ে দিছি ঘষের ভিতরে প্রথম কড়াইতে। তারপর একে একে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। হাঁসের গোশটা মানে খেতে অনেক টেস্টি লাগে, আমার খুব ফেভারিট খাবার হাঁসের মাংসটা। অনেকের কাছে প্রিয়, আবার অনেকে খায় না হাঁসের মাংসটা, কিন্তু আমার কাছে খুব মজা লাগে। আমি এটা খুব ভালো খাই, হাঁসের গোশটা। কি করব আর, এই ঘরে টুকিটাকি যেটুকু রান্না করি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি। আর মাটির চুলায় রান্নার টেস্টটাই তো আলাদা। এটা যত কষাবে তত মজা লাগে। নারকেলের দুধের একটা তেল বেরোয়, ওটা সুন্দর করে কষাই নিতে হবে। কষাইতে কষাইতে একবারে মানে কালো আকার ধারণ করবে। তারপর অল্প করে পানি দিয়ে দেব। হাঁসের মাংস খেতে অনেক টেস্টি। সুন্দর করে কষাইয়ে নিতে হবে যাতে কোনো মশলার ঘ্রাণ না আসে। এই দেখেন কত সুন্দর কষিয়ে নিয়েছে, কষাইতে কষাইতে কিন্তু বাদামি কালার হয়ে গেছে, অনেক টেস্টি লাগে। এইভাবে রান্না করবেন নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস, দেখবেন খেতে অনেক মজা, অনেক টেস্টি হয়। অনেকক্ষণ কষাতে হবে, ভালো করে কষানোর কাছেই হাঁসের মাংসটা মজা লাগে, অনেক মজা লাগে। তা কষানোর পর অল্প একটু পানি দিয়ে দিলেই হয়, সামান্য পানি, এটা ভুনা ভুনা থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কি করব, টুকিটাকি যেটুকু করি আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভিডিওটা ভালো লাগলে দেখবেন, আর এরকম নারকেলের দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন সবাই কেমন হয়। আশা করি সবার কাছে ভালো লাগবে এরকম রান্নাটা। আমাদের ওখানে সবাই নারকেলের দুধ দিয়ে হাঁসের গোশ রান্না করে। এই যে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।